আলু পেঁয়াজের পর এবার বাড়তে শুরু করেছে ভোজ্য তেলের দাম। খোলা সয়াবিন, পাম তেল সহ বোতলজাত সকল তেলের দাম বৃদ্ধি পেয়েছে। কোনো কারণ ছাড়াই খোলা সয়াবিন কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 185 টাকা, পাম তেল কেজিতে 43 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 178 টাকায়। এদিকে পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজ, আলু, রসুন সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা বলছেন, দাম কমাতে ব্যর্থ হচ্ছে সরকার। বিপুল দেবরায় রিপোর্টে থাকছে বিস্তারিত। হুহু করে বেড়ে চলছে নিত্যপণ্যের দাম। এ লাগাম টেনে ধরতে সরকার ব্যর্থ বলে মনে করছেন সাধারণ মানুষ। ভোজ্য তেলের উপর শুল্ক কমানো হলেও হঠাৎ টালমাটাল তেলের বাজার। রাজধানীর কাউরান বাজারে খোলা সয়াবিন তেল 165 থেকে বেড়ে 185 টাকা ও পাম তেল 135 থেকে বেড়ে বিক্রি হচ্ছে 178 টাকায়। এছাড়া বোতলজাত তেলের সংকট দেখিয়ে বাজারে সরবরাহ কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা। খোলা সোয়াবিন আগে ছিল 165 টাকা, 63 টাকা, এখন সেটা হয়েছে আপনার 185 টাকা কেজি। পাম অয়েল ছিল 135 টাকা কেজি, এখন 178 টাকা, 180 টাকার মতো। সরবরাহের তুলনায় কমাই দিচ্ছে, এখন যা গায়ে দাম ওই দামে সোয়াবিন তেল বিক্রি হইতেছে, অ্যাভেলেবল আসতেছে না। এদিকে তেলের পাশাপাশি আলু ও পেঁয়াজের বাজারে আগুন ঝরছে। দেশি পেঁয়াজ ঠেকেছে 140 ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়। সেই সাথে আলু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। 1 টাকাও কমে নাই বাজার। ইন্ডিয়ান পেঁয়াজের বাজার বর্তমানে 110 টাকা আজকে, খুচরা বাজার হলো 120 টাকা। শীতের সময় কিন্তু উৎপাদন বেশি হয়, তবুও ওই সবজির দাম কমেনি, এখনো বেড়েই চলতেছে। কেজিতে 8-10টা আউট হয়ে গেছে, ক্রয় করতেছে কম, এজন্য আমাদের সেল কম হইতেছে। ক্রেতারা বলছেন সাধ্যের বাইরে নিত্যপণ্যের দাম কমাতে সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেন তারা। গত এক মাসের তুলনায় একটু জিনিসের দাম বেশি, যেমন তেলের দাম একটু বেশি। তেলে তো আজকে তেল নিলেও বেশি, এরকম ডালের দামও বেশি। এখানে যদি দাম বেশি থাকে, এলাকা ভিত্তিক যে দোকানগুলো আছে সেখানে আরো দাম বেশি। উপর থেকে এটা ঠিক করতে হবে, যারা এটা এই যে এলসি করে। আমরা যতটুকু আশা করছিলাম যে দেশের প্রেক্ষাপট চেঞ্জ হলে হয়তো বা কিছু আমরা জিনিসপত্র ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, কিন্তু আসলেই তা না। সরকারের পক্ষ থেকে বিভিন্ন পণ্যের শুল্ক প্রত্যাহার ও কমানোর ফলেও কমছে না বাজার দর। এতে করে বাজার মনিটরিং জোরদার করা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা।